আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। কলমি শাক। কে কলমি শাক খেতে পছন্দ করেন? চলেন যাই কলমি শাক ভাজি করবো। আজকে বারান্দা বাগানে চলে আসলাম। আজকে আমি বারান্দা বাগান থেকে কলমি শাক উঠাবো। এগুলো 1 মাস আগে আমি বারান্দা লাগিয়েছি। সেই শাকগুলো আজকে উঠিয়ে বলবো। 2 বারান্দা আমার অনেক শাক হয়েছে। এটা হচ্ছে 1 বারান্দা আমি বস্তার মধ্যে লাগিয়েছিলাম আর কিছু মাটি দিয়ে। দেখেন কতগুলো শাক হয়েছে। এভাবে আপনারা বারান্দা লাগিয়ে দিতে পারেন। নিজের গাছের শাক খেতে মজাই আলাদা। শাকগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যানে কিছু তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ রসুন একসাথে কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিব। একটু ব্রাউন কালার আসা পর্যন্ত পেঁয়াজগুলো ভাজতে হবে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এই মরিচগুলো অনেক ঝাল, শাক ভাজি ঝাল ভালো লাগে, এই জন্য একটু ঝালটা বেশি করে দিয়েছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। দুপুরে শাক ভাজি খুবই মজা, এই জন্য আমি দুপুরে শাকটা ভাজি করলাম। এখন আমি শাকগুলো ধুয়ে কেটে রেখেছি, সেগুলো এখন দিয়ে দিব। কোনো ফরমালিন ছাড়া শাক। বাজার থেকে শাক কিনে অনেকে খায়, আমরাও খাই, কিন্তু আজকে আমি বারান্দা বাগান থেকে উঠিয়েছি। আপনারা চাইলে এরকম বালতিতে ফেলে দেওয়া বাস্কেটে যে কোনো একটা কিছুর মধ্যে লাগিয়ে খেতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন। যদি ফেসবুক নতুন দেখে থাকেন তাহলে ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজে দেখলে ফলো দিয়ে রাখবেন। শাক দিয়ে এখন আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না, বেশিক্ষণ ঢেকে রাখলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। এখন আমি আবার নেড়ে চেড়ে একটু আবার ঢেকে দিব। এই সামান্য 2-1 মিনিট ঢেকে রাখলে হয়ে যায়। আমার শাক প্রায় হয়ে এসেছে। দেখেন কত সুন্দর একটা কালার। কে কলমি শাক খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমি তো খুবই পছন্দ করি, আমার বাচ্চারাও খুব পছন্দ করে। ফরমালিন ছাড়া শাক, কলমি শাক ভাজি করলাম। নিজের বারান্দার শাক খেতে কত না মজার। আমার খুবই ভালো লাগতেছে আজকে যে আমি নিজের বারান্দা বাগানে কলমি শাক লাগিয়েছি। কয়েকটা ডাঁটা লাগিয়েছিলাম, সেই ডাঁটার শাক হয়ে গেছে। আমার কলমি শাক পরিবেশন করেছি গরম গরম কাঁচামরিচ দিয়ে। দুপুরবেলা খাবো। আপনারাও খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।